প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 83 পৃষ্ঠার সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি 83 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এটা প্রথমে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। এরপরে হচ্ছে যে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক দিয়েছে। তো হচ্ছে 83 পৃষ্ঠায় এই চকটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমত ইনস্ট্রাকশনগুলো পড়ি, তারপর হচ্ছে যে চকটি ফিল আপ করবো ইনশাআল্লাহ। তো এখানে বলা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্রাকশনের এখানে কিছু কথা আংশিক দেয়া আছে, তার মানে এটা হচ্ছে যে আগের পেজ থেকে আমাদেরকে নিতে হবে। তো চলো আমরা দেখি সেখানে কি বলা হয়েছে। এই যে এখানে বলা হয়েছে যে ক্লাসের সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে যাও। তোমার দলের অন্য বন্ধুদের সঙ্গে তুমি কি কি জেনেছো তা দেখাও। নিশ্চয় ওরাও অনেক জীবের নাম লিখেছে যেগুলোর কথা হয়তো তুমি শোনোনি। এখন আলোচনা করে দেখো এই জীবগুলো হারিয়ে যাওয়ার বা বিলুপ্ত হওয়ার কারণ কি। তোমার দলের সবার মতামত শোনো। তোমার নিজের কি মনে হয়? এবার তোমার তালিকা থেকে যে কোনো একটি উদ্ভিদ অথবা প্রাণী বেছে নাও যার বিলুপ্তির কারণ তুমি খুঁজে দেখতে চাও। দলের বাকিরাও যে যার মতো করে একটা জীবকে বেছে নেবে। তোমার বেছে নেওয়া জীবটার নাম এখানে লিখো। তার মানে হচ্ছে যে তুমি যেই জীবটা সম্পর্কে মূলত হচ্ছে যে এখানে লিখবে, সেই জীবটার হচ্ছে যে এই যে এখানে বিলুপ্ত জীবের নাম, এখানে যেই জীবটার নাম দিবে সেটা হচ্ছে যে এখানে দিয়ে দিবে। তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। তো তোমাদের জানার সুবিধার্থে আমরা বলে দিচ্ছি, আমরা হচ্ছে যে চয়েস করেছি হচ্ছে নীলগাই। নীলগাই সম্পর্কে আমরা লিখেছি, তোমরা এখানে নীলগাই লিখে দিতে পারো। আচ্ছা দেখি এরপরে কি বলা হয়েছে। এবার ভেবে দেখো এই জীবটি ঠিক কোন সময়ে তোমাদের অঞ্চল থেকে হারিয়ে গেছে। ওই সময়ে এই অঞ্চলের পরিবেশে এমন কি ঘটেছিল যার কারণে একটা জীব পুরোপুরি লুপ্ত হয়ে গেল। সেটা জানতে হলে আগে জানতে হবে এই জীবের খাদ্যাভ্যাস কেমন ছিল, থাকার জায়গা কোথায় ছিল, এই অঞ্চলের পরিবেশের কোনো পরিবর্তনের কারণে কি তার বাসা বানানোর জায়গা বা খাবারের অভাব দেখা দিয়েছিল, নাকি মানুষ বা অন্য কোনো প্রাণী তাদের মেরে শেষ করে ফেলেছে। এই তথ্যগুলো পেতে হলে আবার তোমার চেয়ে যারা বয়সে বড় তাদের কাছে যেতে হবে। সেশনের সময়টাতে স্কুলের শিক্ষক বা অন্যান্য বয়স্ক যারা আছেন তাদের কাছ থেকে তথ্য নিতে পারো। আর সেশনের পর পরিবারের বয়স্ক সদস্য প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিতে পারো। তো এরপরে বলা হয়েছে যে তথ্যগুলো পাওয়ার পর নিচের চকে লিখে রাখো, এই যে এই চকটার মধ্যে লিখে রাখতে। তো এখানে বলা হয়েছে যে বিলুপ্ত জীবের নাম অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে গেছে সেটির নাম এখানে দিতে হবে। এরপর হচ্ছে সেটির খাদ্যাভ্যাস কি ছিল সেটা লিখতে হবে, তার আবাসস্থল কেমন ছিল সেটা লিখতে হবে এবং তার কিছু অন্যান্য তার বৈশিষ্ট্য লিখতে হবে। এরপর হচ্ছে যে হারিয়ে যাওয়ার কারণ, এই যে জীবটা হারিয়ে গেছে এটা হারিয়ে যাওয়ার কারণটা কি ছিল, পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণে, সেটি হচ্ছে যে এখানে লিপিবদ্ধ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে আমরা নিয়ে যাব আমাদের আনসার সেকশন, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 83 পৃষ্ঠার সমাধান। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা বিলুপ্ত জীবের নাম লিখেছি হচ্ছে যে নীলগাই দিয়েছি। আমরা নীলগাই সম্পর্কে আমরা বিলুপ্ত হওয়া প্রাণীর নাম দিয়েছি নীলগাই, এই সম্পর্কে আমরা লিখেছি। তো এখানে হচ্ছে যে খাদ্যাভ্যাস ও হচ্ছে যে আবাস ও অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে 1 নম্বরে এরা হলো তৃণভোজী প্রাণী, অর্থাৎ ঘাস, লতাপাতা, ঝোপ ইত্যাদি খায়। তারপরে আমরা হচ্ছে যে এখানে দিয়েছি 2 নম্বরে যে এদের আবাসস্থল হলো বনাঞ্চল, এরা হচ্ছে যে বনাঞ্চলেই থাকতো। তারপরে 3 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে এদের দেহের পেছনের দিক কাঁধ থেকে নিচু, এদের দেহের পেছনের দিকটা হচ্ছে যে কাঁধ থেকে একটু নিচু। তারপরে 4 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে এদের গলায় একটি সাদা প্যাঁচ সহ একটি গভীর ঘাড় রয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে যে তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে যে ওই জীবের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে যে হারিয়ে যাওয়ার কারণ, ওই জীবটা হারিয়ে যাওয়ার কারণ কি ছিল, পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণে। তো আমরা এখানে দিয়েছি যে অনিয়ন্ত্রিত শিকার, আসলে অনিয়ন্ত্রিতভাবে শিকার করা হয়েছিল এই জীবটাকে। তারপর হচ্ছে যে আবাসস্থল
ও খাদ্যের অভাব, আবাসস্থলের অভাব ছিল পরিপূর্ণ এবং হচ্ছে যে খাদ্যের অভাব সহ প্রতিকূল পরিবেশের কারণে নীলগাই হারিয়ে গিয়েছে। তার মানে হচ্ছে প্রতিকূল পরিবেশ, বিভিন্ন হচ্ছে যে ঝড় তুফান, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে, বন্যা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত হচ্ছে যে এই নীলগাইটি হারিয়ে গিয়েছে। তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 83 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।